সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি শহীদ মিনারের ঠিক সামনে। এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা ৩ দফার দাবিতে কিন্তু অনড় রয়েছে। তারা বুখা মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছে, অর্থাৎ সরকার যে 5% ঠিক বাড়ি ভাড়ার ঘোষণা দিয়েছে সেগুলো প্রত্যাখ্যান করে তারা 3 দফার দাবিতে অনড়। এই মুহূর্তে বিকাল 3টা থেকে কিন্তু শুরু হয়ে যাবে বুখা মিছিল শিক্ষা ভবনের উদ্দেশ্যে। এই মুহূর্তে তারা কিন্তু হাজার হাজার শিক্ষক কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা কিন্তু শহীদ মিনারে আসতেছে, দেখতে পাচ্ছেন আসা শুরু করে দিয়েছে। অনেক শিক্ষক কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে। এই আন্দোলন কর্মসূচি কিন্তু চলছে প্রায় 1 সপ্তাহের বেশি সময় ধরে, প্রায় 9 দিনের মতো এই আন্দোলন চলছে। গত শুক্রবার থেকে কিন্তু এখানে অনশন কর্মসূচি শুরু করেছে এমপিওভুক্ত শিক্ষকরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এমপিওভুক্ত শিক্ষকদের। এমপিওভুক্ত শিক্ষকদের যে অবস্থান এটি কিন্তু আরও গতি পাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুরো শহীদ মিনার ভবন, শহীদ মিনার চত্বর কিন্তু এই মুহূর্তে কানায় কানায় পরিপূর্ণ আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে একটু পরেই কিন্তু তাদের সেই বুখা মিছিল শুরু হবে। তারা কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই দাবির কোনো আশ্বাস এখন পর্যন্ত পাননি। আমরা যেটা দেখতে পেয়েছি, আমরা সরাসরি সেই শহীদ মিনারের মূল আন্দোলন চত্বরে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন অসংখ্য শিক্ষকরা কিন্তু আসতে শুরু করেছে এবং এসেছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। দর্শক, সরাসরি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা হাজার হাজার শিক্ষক কিন্তু অবস্থান নিয়েছেন শহীদ মিনার এবং শহীদ মিনারের চারপাশে। আমরা কিন্তু সেটিই দেখতে পাচ্ছি। তীব্র গরমের ভিতর তারা 1 সপ্তাহের বেশি সময় ধরে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। লজ্জার চাইতে মৃত্যু সন্তানের কাছে বাবারা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছে। আমরা সন্তানের মতো আমরা শিক্ষক, আপনাদের পড়াইছি, নইলে আমরা ব্যর্থ, আপনাদের সুশিক্ষায় শিক্ষিত করতে পারি নাই। যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারতাম তাহলে আজকে আমাদের এই অবস্থাটা হতো না। আজকে আপনারা আমাদের সন্তানরা বড় বড় মসজিদে বসে আমরা রাস্তায় ভিক্ষা নিয়ে আসছি। বৃদ্ধাশ্রম, এটা বৃদ্ধাশ্রমের চাইতেও খারাপ। আচ্ছা, আপনাদের এই দাবি কতদিন চলবে? আমরণ চলবে, মৃত্যুর আগ পর্যন্ত চলবে, যতদিন পর্যন্ত 20% মানে 20%, 19.999% হলো মানি না, মানবো না, আমরা মানি না, মানবো না। আমাদের দাবি এটা মানতে হবে, 3 দফাই মানতে হবে, 3 দফাই মানতে হবে। আজকে আমরা ভিক্ষার থলি নিয়ে যাব। যদি কেন ভিক্ষার থলি নেব? কারণ আমাদের পেটে খাবার নাই, খাবার নাই। প্রতিদিন সকালবেলা রাত্রে আমি নিজে ঘরে লুকিয়ে যাই, কারণ সন্তান কখন চাহিদা বলে বাবা আমার এটা লাগবে, বাবা টিচার বিল লাগবে, বাবা আমার টিউশনের বিল লাগবে, আমি দিতে পারি না। সকালবেলা সন্তান যখন ঘুমায় আমরা পলায় আসি। স্ত্রী বলে কই যাও? তেল নাই, নুন নাই, পানি নাই, লবণ নাই, খালি নাই নাই। একজন শিক্ষক, আরে ভাই আরে দোকানদারের অবস্থা বুঝেন? দোকানদার চাইলে মাথা নিচ কইরা জায়গা, কেন দিতে পারি না? এটা লজ্জা, এই লজ্জা চাইতে মৃত্যু শ্রেয়। আমাদের সকল শিক্ষকের চাকরি বয়কট করে দেন, আমরা মানি না। আমরা অটো চালাবো, রিক্সা চালাবো, আমাদের দাবি মানেন, নইলে 1 নোটিশে বাংলাদেশে যে 6 লক্ষ শিক্ষক আছে প্রত্যেকটা বরখাস্ত করেন, আমাকে সবার আগে করেন। সরকার যদি দাবি না মানে কি করবেন? আমরা আমরণ অনশনে যাব। আমরা প্রয়োজনে আমাদের শিক্ষক, আমরা যত ছাত্রছাত্রী আছে আমাদের ছেলে মেয়ে নিয়ে রাস্তায় নামবো। আমি রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি। আমি প্রতিদিন 300 শিক্ষক
3 জন শিক্ষক আমরা নিজেরা ভিক্ষার থলি হাতে নিয়ে নিজেরা স্ব ইচ্ছা এখানে আসি, রাত্রি যাপন করি। পল্টনির প্রতিদিন 300 শিক্ষক আসি আমরা। নিজের ভরণ পোষণে আমাদের অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের নেতা গেছে কথা বলতে, যদি আমাদের দাবি না নেয় আমাদের আজকের কর্মসূচি আমরা ভিক্ষার থলি হাতে নিয়ে বুকা পেটে আমরা যমুনার দিকে রওনা দিব। পরবর্তীতে আমাদের বলে যে সিদ্ধান্ত দেয় আমরা ওইভাবে চালবো। কিন্তু এই দাবি নামছি আমরা এই দাবি নামার আগ পর্যন্ত ঘরে ফিরবো না। প্রয়োজনে কাপড়ের কাপড় মাথাত বাঁধবো, লাশ হয়ে ঘরে যাব। এর দায়ভার সরকারকেই নিতে হবে। যদি তা কার্যকর না করা হয় তাহলে আমরা আমাদের আন্দোলন আরো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি লক্ষ্মীপুর জেলা থেকে আসছি। সরকার আমাদের সাথে তামাশা করা শুরু করছে। আমাদের শিক্ষার্থীদেরকে অনেক কষ্ট দিতে চাচ্ছে। একবার 500 টাকা বাড়ি ভাড়া দেয়। আমাদের দাবি ছিল 20%। সর্বশেষ আমাদের দাবি, আমাদের যিনি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার বলছেন এই এখন 10%, পরবর্তীতে বাজেটে 10% দেওয়ার জন্য। কিন্তু সরকার আমাদের সাথে তামাশা করে আজকে লক্ষ লক্ষ শিক্ষকদেরকে কষ্ট দিতেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই। এখন আমাদের কর্মসূচি একমাত্র কর্মসূচি, আমরা দাবি আদায় না করে ঘরে ফিরে যাব না। প্রয়োজন আমাদের লাশ যাবে ঘরে, তারপর আমাদের দাবি আদায় করে নিবিড় যাব। আমাদের আজিজ স্যার অনেক কষ্ট করতেছে। এত শিক্ষক বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলে এবং কারো ছত্র ছায়া এত শিক্ষক কখনো একত্রিত হয় নাই। নিজের খাওয়া, নিজের পড়া, এখানে রাত্রি যাপন করা, খোলা আকাশের নিচে এত কষ্ট একমাত্র করতেছে শিক্ষক আন্দোলন। একমাত্র বাড়ি বাবা কোথায়ও একজন উপদেষ্টা তার কর্মচারী কত ভাড়া পায় এটা একটু চিন্তা করা দরকার। একজন শিক্ষক আমার মাদ্রাসায় গাইবান্ধা থেকে একজন মহিলা শিক্ষিকা 12,500 টাকা বেতনে চাকরি করে। সে তার কি পারিবারিকভাবে সংসার চালাতে পারে না, বাড়ি ভাড়া দিতে পারে, নাকি জীবনযাপন করতে পারে? কিছু করতে পারে না। চিকিৎসা ভাতা, প্যারাসিটামল খাইলে একজন শিক্ষকের 500 টাকা চিকিৎসা ভাতা হয় না। এই কারণে আমরা তীব্র নিন্দা জানাই। আমাদের 3টা দাবি। 1 নম্বর হচ্ছে 20% আমাদের বাড়ি ভাড়া দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা দিতে হবে। 3 নম্বর হচ্ছে চিকিৎসা ভাতা আমাদের 1500 টাকা দিতে হবে। আমাদের নেতা বলছেন 1% কম হলেও আমরা দাবি মানব না। এই দাবির সাথে ইনশাল্লাহ ক্রমান্বয়ে আন্দোলন চলছে, আরো চলবে, কোনো অবস্থাতে থামানো যাবে না। এই শিক্ষক কারো দালালি চায় না। সেলিম ভুঁইয়া মনে রাখতে হবে, সে কুড়ে করে নিক্ষেপ হবে। শিক্ষকদের সাথে গাদ্দারি করার একদিন না একদিন সে ফল পাইবে। যারা শিক্ষকের সাথে গাদ্দারি করছে কোনোদিন টিকে থাকতে পারে নাই। একেবারে সেলিম ভুঁইয়া একটা একদম 10 বছর আগে সেই অবসর গেছে, এখনো সেই শিক্ষক নেতা দাবি করে শিক্ষকদের যে শিক্ষক তার দাবি অন্য শিক্ষক বুঝবে কেন? সে বলকে সাধুর মতো সেই অফিসার কল্যাণ বোর্ডের মধ্যে বসে কোটি কোটি টাকা কামাই করার স্বপ্ন দেখছে। কারণ পরবর্তীতে সরকার আসলে তাকে সুযোগ সুবিধা দিবে, এটা এখনো তার মধ্যে বাসনা জন্মে, এটা কখনো হইতে দেওয়া যাবে না। এটা ইনশাল্লাহ আমাদের এই দাবি ইনশাল্লাহ আদায় হবে। একটু আমাদেরকে কষ্ট দিবে এই বলে আমি আর বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছে শহীদ মিনারে। তাদের 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না, এমনটি জানিয়েছে। এবং তারা কিন্তু শিক্ষা কার্যক্রম এই মুহূর্তে স্থগিত রেখেছে, আমরা জানতে পেরেছি। দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষক কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা। 45% অর্ধেকের চেয়ে আরো কম চাইতেছি। আমাদের উচিত ছিল যে 45% পুরাই চাওয়া, কিন্তু আমরা দেশের পরিস্থিতি এই অবস্থা থেকে এই জন্য আমরা অর্ধেক চাইছি, তারপরে অর্ধেক মানতেছে না। ওনারা কি মানে আমাদের কি একবারে অবহেলার দৃষ্টিতে দেখতেছে, কোনো মূল্যায়ন করতেছে না। আমাদেরকে নিয়ে খেলা শুরু করেছে। আমাদের যে পর্যন্ত দাবির না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা থেকে আমরা একটু স্লোগান ধরি। গার্মেন্টস সেক্টরে চাকরি করলে 20,000 টাকা বেতন পান, আর আজকে কি বসিরা 2-3 4 আমরা দুই গদি স্যার, আপনার দুই গদি স্যার, আপনার এই মুহূর্তে গদি স্যার আর নয় দরকার। সিআর আবরার 20% বাড়ি ভাড়া দিতে হবে 1500 টাকা চিকিৎসা ভাতা কর্মচারীদের 75% উৎসব ভাতা 8% বাড়ি ভাড়া
5% বাড়ি ভাড়া 5% বাড়ি ভাড়া আমি কে তুমি কে শিক্ষক শিক্ষক আমি কে তুমি কে শিক্ষক শিক্ষক শিক্ষকের রক্ত শিক্ষকের রক্ত রক্তের বন্যায় রক্তের বন্যায় প্রশাসনের প্রজ্ঞাপন প্রশাসনের প্রজ্ঞাপন আমাদের দাবি আমাদের দাবি মেনে নে নইলে গতি ছেড়ে দে। আপনাদের দাবিগুলো কি কি? ঠিক আছে দাবিগুলো বলেন। আমাদের সারা বাংলাদেশ থেকে 64টি জেলা থেকে আগত বাংলাদেশের অসহায় সেই শিক্ষক কর্মচারীগণ যখন 12 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে মানে তাদের অবস্থান কর্মসূচির জন্য তারা ন্যায্য দাবিগুলো তখন যারা মানে তুলে ধরেছিল প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা বরাবর, তখন সেই অবস্থায় সেই বাংলাদেশের পুলিশ বাহিনী সন্ত্রাসী বাহিনী শিক্ষকের উপর হামলা চালায়। তখন কি করছিল আমাদের আজিজি স্যার যখন 8 জন প্রতিনিধি নিয়ে যখন উপদেষ্টা মণ্ডলীর কাছে চলে যান, কিন্তু তারা ভালো মতো একটা সুরাহা না পেয়ে তারা ফেরত আসেন। তখন ওখান থেকে আজিজি স্যারকে হুমকি দেওয়া হয় যে প্রেস ক্লাব থেকে অচিরেই শিক্ষকেরা শহীদ মিনারের দিকে উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু এই অবস্থায় কিছু শিক্ষক শহীদ মিনারের দিকে চলে আসে আর কিছু শিক্ষক ওখানে থেকে যায়। এই অবস্থায় পুলিশ তখন সাউন্ড গ্রেনেড, জল কামান, কাঁদানে গাছ, লাঠি পেটা সহ মারতে তারা সক্ষম হয় এবং সেখান থেকে ছত্রছন্ন বাংলাদেশের শিক্ষকের একমাত্র দাবি যে 20% বাড়ি ভাড়া 75। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদের নেতা সে আজিজি কিন্তু চলে এসেছে। আমরা শীঘ্রই একটি কোনো ঘোষণা শুনব। তিনি কিন্তু এই মুহূর্তে বিএনপির নেতা মির্জা ফখরুলের সাথে কথা বলে বৈঠক করে এই মুহূর্তে চলে এসেছেন। আমরা সেটি শুনবো এই মুহূর্তে। অসংখ্য শিক্ষক কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তিনি বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এবং বৈঠক করে এই মুহূর্তে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি। অসংখ্য শিক্ষক, হাজার হাজার শিক্ষক কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছে। তাদের 3 দফা দাবি আদায়ের জন্য এই মুহূর্তে শহীদ মিনার চত্বর কিন্তু উত্তাল। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তাদের নেতা সেই আজিজি, তিনি কিন্তু বৈঠক করে এই মুহূর্তে এসেছেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির এক প্রতিনিধি দলের সাথে তিনি বৈঠক করে এসে তিনি এখন জানাবেন তাদের সেই সিদ্ধান্তের কথা। অসংখ্য শিক্ষক কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শহীদ মিনার চত্বরে। দেখতে পাচ্ছি হাজার 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 শিক্ষক কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে। আজিজি কিন্তু বক্তব্য শুরু করে দিয়েছেন। সামনে বসেন, সামনে বসেন, সামনে বসেন, সামনে বসেন, বসায় দেন সামনে। আমি শুরু করবো। আমাদের
এখান থেকে খালি থানা অনুমান মিছিলের একটি ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল আলম তার সাথে আমার কথা বলেন কেন মানুষ এই কারণে বাধ্য হয়ে আমরা তার প্রতি সম্মান দেখিয়ে আমাদের মিছিলটাকে আমরা সময়টা পিছিয়ে দিয়েছি। আমরা ওখানে গিয়েছিলাম, ওনার সাথে 1 ঘন্টা আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা মিটিং করেছি। ওনার সাথে কথা বলে মনে হয়েছে উনি আমাদের ব্যাপারে অত্যন্ত আন্তরিক, যদিও কিছু কিছু সাবধানবেশী মহল আমাদের ব্যাপারে বিএনপির হাইকমান্ডকে সম্ভবত উল্টাপাল্টা মেসেজ দিয়েছিল। আমরা আমাদের ব্যাপারে ওনাদের যে ভুল ধারণা ছিল এটা ওনাদের ভেঙে গেছে। ওনাদের ধারণা ছিল আমরা এখানে সরকারকে বেকায়দায় ফেলার জন্য, নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এসেছি। আমি তাকে বলছি আমরা আসার পর আপনি দেখেন আমরা আজকে 7 দিন আছি। আমরা সচিবালয়ে গিয়েছি, 3 ঘন্টা ওখানে অবস্থান করে অত্যন্ত সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমার সংগ্রামী সহযোদ্ধারা থেকে এসেছেন। আমরা শাহবাগ ব্লকেট করেছি। শাহবাগ ব্লকেটে যদি আমরা শিক্ষক ছাড়া অন্য আর এইভাবে বসে পড়তে পারত, তাহলে ওখান থেকে তারা হয়তো দাবি আদায় করতো, না হয়তো সিপিএম করতো। আমরা পুরোটাই করি নাই। আমরা টিএসসি থেকে যে মিছিল নিয়ে সমাবেশ করে শান্তিপূর্ণভাবে আবার শহীদ মিনারে এসেছি। আমরা গতকালকে কালো পতাকা মিছিল করেছি। আমরা কদম ফোয়ারায় গিয়ে বিক্ষোভ সমাবেশ করে আমরা আবার ফিরে এসেছি। আমরা যমুনার যে প্রোগ্রাম ছিল, রাজনীতিবিদ এবং যারা আমাদের সাথে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে ওনাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা স্থগিত করেছি। সুতরাং আপনি এই ঘটনাগুলো যদি আপনি সামনে নেন, আপনার কাছে একেবারে ক্লিয়ার হয়ে যাবে যে বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী এই সংগ্রামটি করছে, আন্দোলনটি করছে, কেবলমাত্র ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন। এই আন্দোলনের সাথে আপনাদের নির্বাচনকে পেছানোর কোন রকমের সুযোগ নাই। তিনি আমাদের কথায় বিশ্বাস করেছেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে অথবা কালকের মধ্যে বিএনপির হাইকমান্ডের একটি প্রতিনিধি দল আপনাদের সাথে আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখার জন্য তিনি প্রেরণ করবেন। সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, আমরা তার কাছে অনুরোধ করেছি, আমাদেরকে 5% দিয়েছে। আমরা এটাকে প্রাথমিক বিজয় হিসাবে আমরা চিহ্নিত করেছি। কেন আমি কেন বলেছি? কারণ আমরা যে জায়গাতে 5 তারিখে 500 টাকা প্রজ্ঞাপন দিয়েছিল ওইটাকে ক্যান্সেল করে এটাকে 5% দেওয়া, এটা আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। এটা আমাদের কোনো চূড়ান্ত বিজয় নয়। আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল, যে উদ্দেশ্যকে নিয়ে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে উপজেলা থেকে আমাদের শিক্ষকরা আসছেন। এই 20% বাড়ি ভাড়া, 15 টাকা মেডিকেল ভাতা, 75% উচ্চ ভাতা প্রজ্ঞাপন যতক্ষণ না হাজির হবে, যতক্ষণ না জারি করা হবে, এমপিওভুক্ত শিক্ষকদের এই শহীদ মিনারের আন্দোলন চলবে চলবে চলবে। সংগ্রাম সহযোদ্ধাবৃন্দ, আমরা তাকে বলেছি যে আমাদের আন্দোলন একেবারে শান্তিপূর্ণ। আমরা ওনাকে অনুরোধ করেছি যে এখানে টাকা একেবারেই অল্প টাকা লাগে, মাত্র 34 কোটি টাকা। যে টাকাটি প্রশিক্ষণের নামে রাখা হয়েছে, এটাকে যদি এখানে ট্রান্সফার করা হয় তাহলে আর অন্য জায়গা থেকে কোনো টাকাই আনতে হয়। আমরা ওনাকে আরো সহজ করে বলেছি
আমরা ওনাকে আরো সহজ করে বলেছি যে 1700 কোটি টাকা যদি হয় তাহলে এই মুহূর্তে 10% দেওয়া সম্ভব, আর পরবর্তী বাজেট থেকে 10% বাস্তবায়ন হবে, কিন্তু প্রজ্ঞাপন এখনই হতে হবে। উনি বিষয়গুলো বিবেচনায় নিয়েছেন। উনি আমাকে বলেছেন যে আমি অলরেডি ফিনান্স মিনিস্টারের সাথে আমি কথা বলেছি, ফিনান্স অ্যাডভাইজারের সাথে, তিনি শিক্ষা উপদেষ্টার সাথেও কথা বলেছেন, বিভিন্ন মহলে তিনি কথা বলছেন। আমরা চাবো এই তথ্যতে ডিএমপি কমিশনার ওনাকে অনুরোধ করেছেন আমাদেরকে বোঝানোর জন্য যে আমরা যাতে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না করি। উনি আমাদেরকে কথা দিয়েছেন যে আমি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব যে আপনাদের দাবি যাতে আদায় হয়। আমরা অনুরোধ করার পর উনি বলেছেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, আমি সরাসরি অর্থ উপদেষ্টার সাথে কথা বলবো, আপনাদেরকে আমাকে কথা দিতে হবে যে আপনারা বিশৃঙ্খল কোনো পরিবেশ তৈরি করবেন না। কথা দিয়ে এসেছি আমাদের এই ন্যায্য আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন, কাঁচা মরার আন্দোলন, ডাল ভাতের আন্দোলন, সুশৃঙ্খলভাবে এই আন্দোলন সারা বাংলাদেশে আজকে কর্মবিরতি চলছে। শিক্ষা ব্যবস্থা বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা স্তরীয় হয়ে পড়েছে, কারণ লক্ষ লক্ষ শিক্ষক শ্রেণীর পক্ষে ছেড়ে আজকে তারা শহীদ মিনারে প্রতিদিন আসছেন। সুতরাং আমরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি, কর্মবিরতি এবং এখানে অবস্থান, আমাদের যে অনশন, এগুলো আমরা শান্তিপূর্ণভাবে পালন করব। তবে আজকে আমাদের যে মুখামিছিতে আছে এটাও আমরা ইনশাল্লাহ আমরা পালন করব। আমরা যে কথাটি দিয়ে এসেছি এই কথাকে আমরা রাখবো ইনশাল্লাহ। আমরা বিশৃঙ্খল করবো আজকে এই 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের সাথে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন বলা যাবে, কারণ যেহেতু জামাত এনসিপি থেকে শুরু করে বিএনপি যখন চলে এসেছে, এখন আর কোনো রাজনৈতিক দল বাদ নেই। সরকারকে বলবো আপনারা কিন্তু এই রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে আপনারা ক্ষমতায় এসেছেন। সুতরাং এই দলগুলো যেহেতু আজকে একাত্মতা ঘোষণা করেছেন, সুতরাং আপনাদেরকে বুঝতে হবে এই দাবি 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের দাবি না, এই দাবি বাংলাদেশের নির্বাচনের স্টেক হোল্ডার হচ্ছে আমরা। আমাদের এই সহযোদ্ধারা প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং এবং পুলিশ অফিসার সহ নির্বাচনের প্রায় 80% আমরা পালন করেছি। আমরা সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো, যাতে কোনো অবস্থাতে নির্বাচনকে পাল্টানোর চক্রান্ত করে দেশকে আরেকটি কালো অধ্যায়ের দিকে কেউ যাতে চক্রান্ত করে না নিয়ে যেতে পারে। 6 লক্ষাধিক শিক্ষক পরিবার অতন্ত্র আমি রাজনৈতিক দলগুলোকে বলতে চাই এবং মির্জা ফখরুল ইসলাম আলমকে বলতে চাই যে আমরা আপনাদের পাশে থেকে আপনাদের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য অতীতের মতো ভবিষ্যতেও আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা জীবন বাজি রেখে নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনাদেরকে অবিলম্বে মস্তদে বসাবে ইনশাআল্লাহ। আজিজ ভাই, আজিজ ভাই, ধন্যবাদ। তবে আমি রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের অনুরোধ থাকি, আমরা আমাদের জীবন বাজি রেখে নির্ধারিত সময়ে যাতে হয় এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার কাছে উত্তরণ ঘটে আমাদের জায়গাতেই কাজ করব। সুতরাং
আপনাদেরও নৈতিক দায়িত্ব হয়ে পড়েছে সবাই মিলে চেষ্টা করে শিক্ষকদের ডাল ভাতের রুটি ক্ষুদ্র দাবিটুকু পালনের জন্য সর্বোচ্চ চেষ্টা করা। আমি জাতীয়করণ কর্তা ইউনিয়নের পক্ষ থেকে 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের আবেদন থাকবে, আমরা আপনাদের পাশে থাকবো। আপনারা আমাদের এই দাবিটুকুর ব্যাপারে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমাদের 20% বাড়ি ভাড়া সহ অন্যান্য দাবিগুলো পূরণের ব্যবস্থা করবেন, সে আহ্বান আপনাদেরকে বলতে চাই। আজকে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদেরকে বাধা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে। চাঁদপুরে 500 শিক্ষকের একটি লস বাধা দিয়েছে। আমি তার সাথে কথা বলিনি, পরে সে অন্যভাবে আসার সুযোগ করে দিয়েছে। গাজীপুরে মানসিক থেকে আসা অনেকগুলো বাস আসছে। আমি এসপির সাথে কথা বলেছি, তিনি আমাকে বলছেন কমিশনার সাথে একটু কথা বলেন, কারণ এটা তার এলাকা। তো কমিশনারকে আমি রিচ করতে পারি নাই। সখীপুরে আপনার টাঙ্গাইলের সখীপুরে পোড়াবাড়িতে আপনার ওখানে বাস আসতে দিয়েছিলাম, ওসিকে বলেছি ওখানে ব্যবস্থা করে দিয়েছেন। এইভাবে সারা রাতে আমার ফোন আসছে, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় আমাদের শিক্ষকদের বাস আসতে দেওয়া হয়। আমি আজকে শহীদ মিনারের লক্ষ জনতার সমাবেশ থেকে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, শান্তিপ্রিয় এই শিক্ষকদেরকে যদি বাধা দিয়ে অসত্য করে তুলেন, বিদ্রোহী করে তুলেন, তাহলে যে পরিস্থিতি তৈরি হবে এই দায়ভার কিন্তু সরকারকে নিতে হবে। আমি শিক্ষা ভবনের সাথে দিয়ে যাবো, শৃঙ্খল পরিবেশ করবেন না। আমি সকলের কাছে জোটের পক্ষ থেকে অনুরোধ আমি অনুরোধ করবো, কোনো বিশৃঙ্খল পরিবেশ আমরা করবো না, শান্তিপূর্ণভাবে আমরা যাবো। ওখানে বিক্ষোভ জমাতে আমরা শিক্ষা ভবনের মূল আছে চতুর্দিকে আমরা অবস্থান করি, আমরা সমাবেশ করে আমার এখানে আমরা চলে আসবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমাদের পরিবেশ খারাপ করতে পারে, সবাই সতর্ক থাকবেন, সবাই ভলান্টিয়ার। উল্টা পাল্টা যে করবে তাকে পরের সাথে সাথে আমরা পুলিশে যেতে যাচ্ছি। আমরা কিন্তু আগে যাবো, পরে আপনারা আসবেন, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা বুখা মিছিলের প্রস্তুতি নিচ্ছে। তারা বুখা মিছিলের জন্য শিক্ষা ভবনের দিকে রওনা দেবে। এই মুহূর্তে হাজার হাজার শিক্ষক বৃন্দ দেখতে পাচ্ছেন সরাসরি। এই মুহূর্তে আমি রয়েছি মাহবুব মাসুম। শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের দিকে রওনা দিবেন। প্রায় লক্ষাধিক শিক্ষক এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি, অসংখ্য শিক্ষক কিন্তু বুখা মিছিলের উদ্দেশ্যে এখন রওনা দিবেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই মুহূর্তে তাদের নেতা আজিজি। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি, তাদের মিছিল কিন্তু এই মুহূর্তে সামনের দিকে আসছে। ভাই কান ফাটাইও না ভাই। দেখতে পাচ্ছি মিছিলটি কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের দিকে এগিয়ে যাবে। দেখতে পাচ্ছি বিশাল মিছিল কিন্তু নেমে আসছে, প্রায় লক্ষাধিক মানুষের মিছিল। মিছিলে উত্তাল এই মুহূর্তে শহীদ মিনার চত্বর। এখান থেকেই তারা শিক্ষা ভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিবেন, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি।
অসংখ্য শিক্ষক কিন্তু প্রায় লক্ষাধিক শিক্ষক কিন্তু এই মুহূর্তে মিছিল নিয়ে চলে আসছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। বুখা মিছিল কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। দর্শক, লক্ষাধিক শিক্ষক কিন্তু এই মুহূর্তে শহীদ মিনারের সামনে। দেখা যাক তারা কত দূর যেতে পারে, শিক্ষা ভবনের যেতে পারে কিনা। কিন্তু তারা কিন্তু শান্তিপূর্ণ মিছিল নিয়ে এই মুহূর্তে বেরিয়ে পড়েছে সেই শহীদ মিনার থেকে, আমরা কিন্তু সেটি দেখতে পেরেছি। আমরা কিন্তু বিশাল একটি মিছিল দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আঙ্কেল সামনে নিয়ে যান, সামনে নিয়ে যান। সামনে নিয়ে যাবো প্রতি অঙ্কে, দেখছেন কি অবস্থা। দেখতেই পাচ্ছেন বিশাল মিছিল কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের দিকে রওনা দিয়েছে। বিশাল মিছিল কিন্তু বের হয়ে গেছে দর্শক শিক্ষা ভবনের উদ্দেশ্যে। লক্ষাধিক শিক্ষক কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে দাবি আদায়ের লক্ষ্যে। আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন দর্শক। শিক্ষা ভবনের উদ্দেশ্যে কিন্তু রওনা হয়েছে অলরেডি শিক্ষকরা। সব বাধা পেরিয়ে তারা সামনের দিকে যাচ্ছে। প্রায় লক্ষাধিক শিক্ষক এই মুহূর্তে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মিছিল কিন্তু যাচ্ছে, লক্ষাধিক শিক্ষকের মিছিল কিন্তু যাচ্ছে। দেখতে পাচ্ছি মিছিলে মিছিলে এই মুহূর্তে উত্তাল যাচ্ছে মিছিল শিক্ষা ভবনের উদ্দেশ্যে। 3 দফা দাবিতে শিক্ষকরা কিন্তু এই মুহূর্তে আবারও মাঠে নেমে পড়েছে। তারা দেখতে পাচ্ছি মূল মিছিলটি এই মুহূর্তে, মূল মিছিলটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজিজির নেতৃত্বে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি আজিজি সাহেবের নেতৃত্বে বিশাল মিছিল, সেটি কিন্তু যাচ্ছে শিক্ষা ভবনের দিকে। বিশাল এক মিছিল, সামনের দিকে কিন্তু অলরেডি আরেকটা মিছিল চলে গেছে দেখতে পাচ্ছি, অর্থাৎ মূল মিছিল কিন্তু পিছনেই রয়েছে। দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু মূল মিছিলের শুরু, অর্থাৎ লক্ষাধিক শিক্ষক কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। বিশাল মানুষের চাপ সামলিয়ে মিছিল সামনের দিকে যাওয়া একটি কষ্টসাধ্য বিষয় দর্শক। শিক্ষকরা দাবি না আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না, এমনটি জানিয়েছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজিজ সাহেব অনেকটাই অসুস্থ ফিল করছেন এই মুহূর্তে, থালা বাটি হাতে নিয়ে কিন্তু তারা যাচ্ছেন। থালা, সবার হাতে থালা দেখতে পাচ্ছি, অধিকাংশ শিক্ষকের হাতেই থালা রয়েছে। বিশাল মিছিল আসছে এই মুহূর্তে, সামনেও রয়েছে মিছিল, পিছনেও মিছিল, অর্থাৎ মিছিলে মিছিলে কিন্তু একাকার এই মুহূর্তে রাজধানী ঢাকা। তিন দফা দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে মাঠে নেমে পড়েছে, অর্থাৎ রাস্তায় নেমেছে। শিক্ষা ভবনের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। শিক্ষা ভবনের চারপাশে অবস্থান নেবেন, এরপর দাবি আদায় না হলে তারা আবার শহীদ মিনারে এসে আবার সমবেত হবেন, এমনটি জানিয়েছেন শিক্ষক নেতা আজিজি।
আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন। বিশাল মিছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি বিশাল মিছিল এই মুহূর্তে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই মুহূর্তে রয়েছে আমরা দুয়েল চত্বরে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুয়েল চত্বরে রয়েছি। বিশাল মিছিলটি কিন্তু যাচ্ছে। বিশাল মিছিল কিন্তু আসছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বাদ ভাঙা মানুষের জোয়ার কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক। লক্ষ লক্ষ শিক্ষক আজিজের নেতৃত্বে তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে শিক্ষা ভবনের দিকে। যাচ্ছে শিক্ষা ভবনের দিকে এই মুহূর্তে শিক্ষকরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি সামনে পিছনে মিছিলে মিছিলে এই মুহূর্তে উত্তাল। আবরারটি 1 2 3 4 আবরারটি গদি 4 1 2 3 4 আবরারটি গদি 4 শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানাচ্ছে কিন্তু তারা। আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের কোনো দাবি আছে? শিক্ষকদের কোনো মুখা মিছিলে কোনো দাবি আছে? মুখা মিছিলের প্লেটগুলো উপরে তুলে কোনো দাবি আছে? তারা কিন্তু প্লেট হাতে নিয়ে এই মুহূর্তে সবাই বলো, সর্ষে বলো, ধরো আসো, আরো ধরো, আমিও বলো, তুমিও বলো, সারা বাংলায় দড়ি বসে এক দলে এক সুরে কোনসের তাল কোনসের সুর কি চাও? কত পার্সেন্ট? কত পার্সেন্ট? পার্সেন্ট সবাই গেল এক বাজে এক তালে এক সুরে। তুমিও চাও আমিও চাই। মিছিল কিন্তু যাচ্ছে সামনের দিকে। কোনসে দাবি কোনসে দাবি কি চাও? বিশাল মিছিল হচ্ছে না মুখা মিছিলে পিছনেও কিন্তু বিশাল এক মিছিল দেখতে পাচ্ছি। মুখা মিছিলে কোনসে দাবি সবাই বলো। লাখো শিক্ষক কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দর্শক আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন। তাদের দাবি নিয়ে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন সেই শিক্ষকদের আন্দোলন থেকে। তারা কিন্তু 3 দফা দাবিতে এখনো অনড় রয়েছে। সারা বাংলাদেশ থেকে লাখো শিক্ষক কিন্তু এই মুহূর্তে রাজধানী ঢাকায় অবস্থান নিয়েছে। শিক্ষা ভবনের দিকে কিন্তু তারা রওনা দিয়েছে। দলে দলে তারা কিন্তু এই
মিছিলে অংশগ্রহণ করেছেন, তারা এখান থেকে সরাসরি শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তারা কিন্তু জানি 3 দফা দাবিতে কিন্তু অনড় রয়েছে এই মুহূর্তে। শিক্ষা উপদেষ্টারও কিন্তু পদত্যাগ তারা চাচ্ছেন এই মুহূর্তে তাদের দাবি না মানার কারণে। বিশাল মিছিল, এখনও কিন্তু মিছিলের শেষ হয়নি। প্রচুর মানুষ অর্থাৎ অসংখ্য শিক্ষক কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল বাধা উপেক্ষা করে কিন্তু তারা চলে এসেছে এই মুহূর্তে রাজধানী ঢাকায়। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন দর্শক, শিক্ষকদের সেই আন্দোলনে এই মুহূর্তে সম্ভবত পুলিশের ব্যারিকেড সম্ভবত রয়েছে, আমরা সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এই মুহূর্তে এখানে কিন্তু শিক্ষকরা সমবেত হয়েছেন। আমরা কিন্তু পুলিশের ব্যারিকেডে পড়েছেন এই মুহূর্তে, শিক্ষকরা পুলিশের ব্যারিকেডে পড়েছেন এই মুহূর্তে, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। বিশাল মিছিল নিয়ে কিন্তু তারা এসে দোয়েল চত্বর থেকে একটু সামনে এসে হাইকোর্টের কার্জন হলের একেবারে অপোজিট পাশে এসে কিন্তু আটকা পড়ে গেছে শিক্ষকরা। আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি, শিক্ষকদের ব্যারিকেড দিয়ে কিন্তু হাইকোর্ট এবং কার্জন হলের মাঝামাঝি স্থানে কিন্তু আটকে দেওয়া হয়েছে, এমনটি কিন্তু দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি মিছিলটি কিন্তু এই মুহূর্তে হাইকোর্টের একেবারে সামনে অবস্থান করছে। এখানে পুলিশের ব্যারিকেডে পড়েছে দেখতে পাচ্ছি। আমার জুতার নিচে অনেক লাগবে। অসংখ্য মানুষের কিন্তু ভিড় এই মুহূর্তে এখানে। পুলিশের পুরো ব্যারিকেডের উপরে রয়েছে এই মুহূর্তে সাধারণ মানুষ অর্থাৎ শিক্ষকরা। পুলিশের বিশাল ব্যারিকেড সামনে পুলিশ এবং শিক্ষকরা কিন্তু মুখোমুখি দাঁড়িয়ে রয়েছেন। আসলে এখন পর্যন্ত যে ব্যারিকেড সেটি 3টি স্তরে কিন্তু সেই ব্যারিকেডটি সাজানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কিন্তু নিরাপত্তার জোরদার রয়েছে। আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন, পুলিশের 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 বাধা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি।
পুলিশের বাধা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে দর্শক। ভাই এটা একটু ধরবেন, এটা একটু ধরবেন একটু, আমি এটা একটু কাজ করে নিই। এটা এটা একটু ধরবেন, এইভাবেই ধরবেন। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে কিন্তু পুলিশের ব্যাপক পুলিশের ব্যারিকেডে ডাকান কেন? ভাই এটা একটু ধরেন, 1 মিনিটে যাবে, একটু কাজ করতে। ব্যাগটা কাঁধে নিয়ে নিচ্ছি, ব্যাগটা কাঁধে নিয়ে নিলাম আর কি। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আজিজি স্যার কিন্তু যাচ্ছেন এই মুহূর্তে, শিক্ষকদের লিডার, তিনি কিন্তু ওই কথা বলার জন্য যাচ্ছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শিক্ষক প্রতিনিধি তিনি কিন্তু এই গাছের চিপা দিয়ে যাচ্ছেন। সবার কিন্তু যাওয়ার জায়গা নেই এই মুহূর্তে, প্রচণ্ড ভিড়, পুলিশের ব্যারিকেড, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল মিছিল, পুলিশের ব্যারিকেড এই মুহূর্তে রাজধানী সেই হাইকোর্টের সামনে, হাইকোর্টের সামনে কার্জন ভবনের ঠিক অপোজিটে তারা কিন্তু অনড় অবস্থানে রয়েছে এই মুহূর্তে। দর্শক বিশাল মিছিলটি কিন্তু সামনে কোথায় যান? জায়গা নাই তো, সামনে জায়গা নাই তো, দেখি ভাই সামনে দাঁড়ানো আসলে সম্ভব হচ্ছে না, পিছনের দিকে আসলাম। বিশাল মিছিল কিন্তু দেখতে পাচ্ছি, মানুষের প্রচণ্ড চাপ এই মুহূর্তে হাইকোর্টের সামনে, অসংখ্য মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে মিছিল নিয়ে তারা অবস্থান নিয়েছে, অর্থাৎ শিক্ষকরা তারা 3 দফা না দাবি আদায় হওয়া পর্যন্ত কিন্তু এই এলাকায় তারা বুখা মিছিল নিয়ে এসেছে। আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন দর্শক। মিছিলের উত্তাল কিন্তু এই মুহূর্তে হাইকোর্ট ভবনের ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন। বিশাল মিছিলে কিন্তু এই মুহূর্তে উত্তাল। তিন দফা দাবিতে কিন্তু শিক্ষকদের সেই মিছিল কিন্তু ব্যারিকেড দিয়েছে পুলিশ, আপনারা কিন্তু সেটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিশাল একটা পুলিশের অংশ কিন্তু এখানে ব্যারিকেড দিয়ে তাদের মিছিলকে আটকে দিয়েছে।
আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাইকোর্টের সামনে থেকে বিশাল মিছিল, লক্ষাধিক লোকের মিছিল কিন্তু এই মুহূর্তে রয়েছে এখানে। শিক্ষকরা কিন্তু মিছিল নিয়ে এখানে কিন্তু অবস্থান নিয়েছে। দর্শক, 3 দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তারা রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশেই কিন্তু পুলিশের ব্যারিকেড এবং শিক্ষকরা কিন্তু অবস্থান নিয়েছে। লক্ষাধিক শিক্ষক কিন্তু অবস্থান নিয়েছে। পুরো রাস্তা কিন্তু এখন শিক্ষকের মিছিল আর মিছিল। দাবি না আদায় হওয়া পর্যন্ত কিন্তু তারা মাঠ ছাড়বেন না এই মুহূর্তে তারা জানিয়েছেন। বিশাল ব্যারিকেড, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সরাসরি কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষকদের মিছিল কিন্তু ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। লক্ষাধিক শিক্ষকের সেই মিছিলটি কিন্তু হাইকোর্টের সামনে একেবারে আটকে দিয়েছে পুলিশ। 3 দফা দাবিতে কিন্তু তারা আন্দোলনে রয়েছে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন সেটি কিন্তু জানাতে পারেন, আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আমরা কিন্তু বাংলাদেশকে সারা বিশ্বের বুকে তুলে ধরি। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি একেবারে মিছিলের সামনের অংশে। দেখতে পাচ্ছেন পুলিশের বিশাল ব্যারিকেড। এই মুহূর্তে কিন্তু শিক্ষকরা 3 দফা দাবিতে কিন্তু শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে। বিশাল শান্তিপূর্ণ মিছিলের সামনের অংশে কিন্তু পুলিশের ব্যারিকেড। পুলিশের সাথে অলরেডি কথা বলছেন শিক্ষক নেতারা। তারা কথা বলে বিষয়টি সুরাহা করার চেষ্টা করছেন, অর্থাৎ রাস্তা ছেড়ে দেওয়ার বিষয়ে কথা বলছেন শিক্ষক নেতা আজিজি। তারা অলরেডি পুলিশের সাথে কিন্তু দেখা করার জন্য সামনে গিয়েছেন। আমরা কিন্তু সেটি দেখতে পেয়েছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত এবং অভিনন্দন। ওয়েলকাম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে। আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন সেই হাইকোর্টের সামনে থেকে। পুলিশের বিশাল ব্যারিকেড, লক্ষ শিক্ষকের মিছিল কিন্তু এই মুহূর্তে রয়েছে শিক্ষা ভবনের সামনে। মিছিলের উত্তাল কিন্তু বাড়ছে এই মুহূর্তে।
যেমনটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু একেবারে আন্দোলনে কিন্তু উত্তাল শিক্ষকরা। আমরা কিন্তু এমনটাই দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশকে কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হচ্ছে এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ কিন্তু তারা চাচ্ছেন এই মুহূর্তে। দফা দাবিতে কিন্তু অনড় শিক্ষকরা এই মুহূর্তে। দর্শক, নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু সরাসরি ব্রডকাস্টে কিন্তু একটু সমস্যা হচ্ছে, সেই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দেখতে থাকুন, সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন সেই শিক্ষকদের 3 দফা দাবির যে আন্দোলনের বুথা মিছিল, সেটি কিন্তু আপনারা সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। দর্শক, বিশাল মিছিলের সামনে কিন্তু পুলিশ রয়েছে, আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি। নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু সম্প্রচারে একটু সমস্যা হচ্ছে, সেটি কিন্তু দেখতে হবে। এইদিকে কিন্তু শিক্ষক নেতা বক্তব্য দিচ্ছেন। এইদিকে কিন্তু শিক্ষক নেতা তিনি কিন্তু বক্তব্য দিচ্ছেন। দফা দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে রাস্তায় অবস্থান নিয়েছে শিক্ষকরা, দেখতে পাচ্ছেন দর্শক। মিছিলের কিন্তু একাংশ আমরা দেখতে পাচ্ছি, লক্ষাধিক শিক্ষক কিন্তু আজ এই মিছিলে অংশগ্রহণ করেছেন। দর্শক,